ঈদের পরের দিন কলকাতা কেমন? ঈদের পরের দিন কলকাতায় আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, আমি আমার এই ভিডিওতে সে সম্পর্কে ক্ষুদ্র পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি কিছুটা ধারণা পাবেন। শুভ সকাল। ঈদের পরের দিন কলকাতায় আমাদের প্রথম সকাল। এই অলরেডি বাংলাদেশ থেকে মানুষ এসে বেশিরভাগ হোটেলই বুক হয়ে গেছে। হয়তো সন্ধ্যার পরে দেখা যাবে যে হোটেলে আর জায়গা নাই, মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। অলরেডি হোটেলের ভাড়া ডাবল হয়ে গেছে। যেই রুমে আমি গতকালকে পড়ছিলাম 2000 রুপি দিয়ে, সেই রুমে আজকে 4000 রুপি ভাড়া হইতেছে। কি ভয়াবহ অবস্থা। আর কিছুক্ষণ পরে হয়তো দুপুরের পরে যখন আরো মানুষ আসবে, গাড়িগুলো চলে আসবে, তখন তো আরো ভয়াবহ অবস্থা হবে। তা যাই হোক, সন্ধ্যার পরে দেখবো যে এই অঞ্চলের কি অবস্থা হয়। আর এদিকে খাবার দাবারের হোটেল, যেহেতু এটা একটা মুসলিম অধ্যুষিত এরিয়া, তাই বেশিরভাগ খাবার দাবারের হোটেল বন্ধ। আমি এই দুপুরের খাওয়ার জন্যে খাবার খুঁজতেছি। দেখি এই মার্কুইস স্ট্রিটের একদম শেষ দিকে কিছু হোটেল খোলা আছে, আর মির্জা গালাবি স্ট্রিটের ওইখানে একটা হোটেল দেখি খোলা আছে, আর সব হোটেল বন্ধ। এবং স্ট্রিট ফুড বলতে যা ছিল সেগুলো সব বন্ধ। আর এইখানে দেখলাম যে ঈদের দিনে মানুষ কম আসছে, কিন্তু ঈদের আগে মানে রোজার শেষের দিকে প্রচুর মানুষ আসছে। তারা এখানে এসে ঈদ করছে, কলকাতায় এসে ঈদ করছে। এই দুপুরের জন্য এই হোটেল থেকে খাবার নিলাম। এই এলাকার মধ্যে একটা হোটেলই খোলা আছে, আর সব হোটেল বন্ধ। এই ঈদের পরে আসলে এই একটা সমস্যা, খাবার দাবার পাওয়ার সমস্যা। আমরা এখন আসছি এই মার্কেট স্ট্রিট এবং হলো এই মির্জা গালিব স্ট্রিট, এই দুইটার যে মিডল পয়েন্ট। এইখানে সকালের দুপুরে খাওয়া খাইছি, এখন আবার বেরোইছি নিউ মার্কেটে যাব। এখন চা খাইতে আসছে এখানে। এই দোকানের চাটা খুব ভালো। এখানে দাঁড়াবা না? একা দাঁড়ানো যাবে না তো এখানে। এই সেই নিউ মার্কেট এরিয়া, কলকাতার অনেক পুরানা জায়গা শপিং করার জন্যে। তবে তুলনামূলক ভিড় কম, মানুষজন এখনও আসে নাই। আজকে হয়তো আসবে, কালকে থেকে আবার আগের মতো ভিড় হবে।
আর অন্যান্য সময় তো প্রচুর ভিড় থাকে। এখন আসছি সিলেদার্সের মধ্যে। এই ঈদের পরের দিন মানুষজন নাই, কলকাতা প্রায় ফাঁকা, কিন্তু তারপরেও এই যে সিলেদার্স এখানকার অবস্থা দেখেন। এখানে কিন্তু মানুষের অভাব নাই, এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। তার মানে এখানকার জুতা মানুষ কি পরিমাণ কেনে। বিশাল একটা জায়গা সিলেদার্স। এটা কি দিয়ে তৈরি? দুধ, দুধ চিনি। ডাব্বা আছে তো, ডাব্বা ফেলে নিউ মার্কেটের এই সাইডটায় এই মূলত পাওয়া যায় ব্যাগ, আর এই সামনের দিকে গেলে স্যান্ডেল, জুতা। আর এই সামনের সাইডে এদিকে পাওয়া যায় ব্যাগ, কিছু কাপড় চোপড় পাওয়া যায় ফুটপাতে, খাবার দাবারের দোকান, পাঁচ টার্চ এগুলো আছে। এদিকে জুয়েলারির দোকান, এদিকে সোজা বেরোলে KFC, ডোমিনোস পিৎজা এই সাইডটায়, আর সামনে একটু এগুলোই ডান পাশে এসপ্ল্যানেড। আমরা এখন যাচ্ছি, এই মেয়ে চিকেন খাবে তাই KFCর দিকে। KFCটা হইতেছে এই যে নিউ মার্কেটের যে গেটটা, এই গেট দিয়ে এই বামের দিকে যাওয়া লাগে। সিটি মার্ট আছে, সিটি মার্টের পরে বিল্ডিং। আর এই KFCর সামনে উল্টা পাশে এই সাইড দিয়ে অনেক পুতুল পাওয়া যায় ফুটপাতে। আর সিটি মার্টের পরের যে গলি, এই গলিটায় বার্গার কিং ছাড়াও আরো অনেক ফাস্টফুডের দোকান আছে।
আমরা এখান দিয়ে ঢুকবো। এখন রাত 10টা বাজে। দেখেন মানুষগুলো কিভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে হোটেলে সিট না পেয়ে। আর কিছু দালাল মানুষকে প্ররোচিত করতেছে যে 2000-এর রুম 5000-এ নেওয়ার জন্য। আর এই মানুষগুলো এক পর্যায়ে বাধ্য হয়ে এই 2000-এর রুম 5000-6000-এ নেবে। এই জন্যে আপনাদেরকে বলি যে ঈদের পরপরই অবশ্যই কলকাতায় আসবেন না। যারা কলকাতায় আসবেন অন্তত ঈদের 1 সপ্তাহ পরে আসবেন, তাহলে অন্তত আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন না। এখন রাত 12:30 বাজে। আমি আমার হোটেলের রুম থেকে ভিডিও করতেছি রাস্তার। এখনও দেখতেছি যে মানুষ হোটেলে সিট না পেয়ে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছে। এখন রাত 1:30 বাজে। এখনো দেখতেছি যে মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছে, হোটেল খুঁজতেছে, কারণ কোনো হোটেলে আর সিট ফাঁকা নাই। এইমাত্র কিছুক্ষণ আগেই 2টা গাড়ি আসছে। 2টা গাড়িতেই বাংলাদেশি, হয়তো তারা হোটেল খুঁজতেছে, কিন্তু কোনো হোটেলেই সিট নাই। খুবই মর্মান্তিক আসলে বিষয়গুলা। এই জন্যে যারা কলকাতায় আসবেন অনুগ্রহ করে এই ঈদের পরের দিন বা তারপরের দিন আসবেন না, কারণ এই সময় হোটেল একদমই ফাঁকা থাকে না। আর হোটেলের যে রুমের যে রেন্ট সেটা একদম থাকে আকাশচুম্বী। আর আপনাদের এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে যারা আসবেন পরের দিকে। বিশেষ করে হয়তো সকালের দিকে আসলে ভাড়া বেশি হলেও রুম পাওয়া যায়, কিন্তু পরের দিকে আসলে, রাত্রে আসলে আর রুম পাওয়া যায় না। সেই ক্ষেত্রে বাচ্চা কাচ্চা নিয়ে এই সারাদিন জার্নি করে আসলে এইভাবে থাকা যায় না। খুবই কষ্টকর, আসলে দেখতেও আমার কাছে কষ্ট লাগতেছে, কিন্তু আসলে কিছু করার নাই আমার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।